ওভেন ছাড়াই চুলায় পারফেক্ট কেক বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলেন শুরু করা যাক মূল রেসিপিটি। কি সুন্দর একটা সফট কেক হয়েছে, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে পুরোপুরি ভিডিওটা শেয়ার করিনি, যার কারণে এবার করতেছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনটাই নিয়ে নেবেন। তারপর আমি চিনিগুলোকে একটু ব্লেন্ডারের সাহায্যে পাউডার করে নিলাম। এখন এই পাউডার সুগারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা চাইলে এটা একটা ডিম দিয়েও বানাতে পারেন, খুব সুন্দর ইজিলি হয়ে যাবে। তো এখন ডিম আর সুগারটাকে আমি ভালো করে ব্লেন্ডার করে এর ভিতর দিয়ে দিলাম 2 কাপ ময়দা। ময়দার ভিতর আমি সবগুলো ব্লেন্ডার করা চিনি আর ডিমের মিশ্রণটি ঢেলে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর কিছুটা মিল্ক দুধে আমি আবারও ভালো করে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা দুধই এখানে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটাকে ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য কিছু ছোটাটা বেশি দিবেন না, তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না। সামান্য একটু দিতে হবে। তারপর রান্নার রেগুলার সয়াবিন তেলটি দিয়ে আমি 1 কাপ সয়াবিন তেল নিয়েছিলাম। তারপর এই তো ব্যাটারটি আমি এখানে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যত বেশি মেশানো হবে ততই কিন্তু সুন্দর আর সফট একটা কেক হবে। আমি কিন্তু 30 মিনিট পর ফিরে আসলাম। যে বাটিটা আমি সেট করব কেকটিকে, সেই বাটিতে আমি কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি। এরপর ভিতরে একটা কাগজ দিয়ে কাগজের উপরও একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম। আর এই তো এখন আমি কেকের ব্যাটারগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। তো এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে দিবেন, তাহলে দেখা যাচ্ছে কেকের ভিতরে কোনো লাম্পস থাকবে না। এরপর আমি চুলায় একটা পাত্রে কিছুটা বালি গরম করে নিয়ে এখন কেকগুলো দিয়ে দিলাম। আর তারপর কেকটা আমি এখানে 30 মিনিটের মতো বেক করব। আর কোনোভাবেই যেন হাওয়া না বেরোয়, সেজন্য আমি আটা দিয়ে ওটাকে দিয়ে দিয়েছিলাম, যাতে কোনো বাতাস না বের হতে পারে। আর 30 মিনিট পর ফিরে আসলাম। আর এই তো কি সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। ওভেন ছাড়াই চুলায় পারফেক্ট কেক বানানোটা কিন্তু অনেক সহজ। আমার কেকের নিচটা একটু পড়ে গেছে, জালটা একটু বেশি হয়েছিল, তাই আপনারা চাইলে জালটা কমিয়ে বানিয়ে নেবেন এবং যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনটাই দেবেন। আজকের এই সফট ওভেন ছাড়াই সফট স্পঞ্জ কেক কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং এই রেসিপিটি ফলো করলে অবশ্যই এরকম সফট একটি কেক আপনারা বাসায় তৈরি করতে পারবেন। দেখেন কতটা সুন্দর এবং সফট হয়েছে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।